أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس আমাদের সবসময় কফ এবং কাফ এই দুইটার মধ্যে পার্থক্য যেটা আছে এই পার্থক্যটা অবশ্যই বুঝে আমাদের পড়তে হবে মালিকিন নাস ملك الناس ইলাহিন নাস إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس শাররিল বলবো না শাররিল شر من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ইউওয়াসওয়িসু এসব বললে কিন্তু একেবারেই গলত হয়ে যাবে ইউওয়াসওয়িসু বলা যাবে না ইউওয়াসউইসু الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس في صدور الناس في صدور الناس من الجنة والناس من الجنة والناس সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সূরা নাস বানান করে শিখব ইনশাআল্লাহ আমার সাথে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে কফ লাম পেশ কুল এই কফ কে কখনো কাফ কাফ এবং কফ এই দুইটার জিনিসের পার্থক্য আপনাদের করতে হবে কফ যদি কাফ হয়ে যায় মারাত্মক ভুল হবে আমরা এটা খেয়াল রাখবো কফ লাম পেশ কুল আলিফ জবর আ আইন ও পেশ উ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এক লিপ টান হবে মদের হরফ আউ কুল আউ দাল পেশ যু কুল আউযু বা জের বি রা বা জবর রব বিরব বা নুন জের বিন কোরআন শরীফে যেখানে নুন এবং মিম এখানে তাসদীদ দেখবেন আপনারা গুণনা করবেন গুণনা করা ওয়াজিব এটাকে ওয়াজিব গুণনা বলা হয় বা নুন পেশ বা নুন জের বিন নুন আলিফ জবর না এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ সিন জে সি বিরব্বিন নাসি আমরা এটা একসাথে বলবো কুল আউযু বিরব্বিন নাস নাসি নাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওয়াকফের সময় এই সিনটা সাকিন হবে ওয়াকফের সময় যে হরফটা ওয়াকফের পাশে থাকবে ওয়াকফের হালাত মানে অবস্থায় সেই হরফটা সাকিন হয়ে যাবে এখানেও সাকিন হয়ে গেছে সিন এইজন্য জেরটা মাহজুব হয়ে গেছে কুল আউযু বিরাব্বিন নাস মিম জের মা লাম জিল্লি মালি কাফ নুন জের কিন ওয়াজিব গুন্না নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না এখানে আমরা গুন্না করব কিন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে এক আলিফ টান হবে সিন জে সি নাসি মালিকিন নাস ওয়াকফের সময় হরফটা সাকিন হয়ে যাবে আর ওয়াকফ করার সময় এখানে তিন আলিফ লম্বা করব এক আলিফ তিন আলিফ হয়ে যাবে ওয়াকফের সময় যদি কোনো হরফ মদের হরফ আসে তাহলে ওয়াকফের সময় তিন আলিফ হয়ে যায় মালিকিন নাস আলিফ জের ই লাম খারা জবর লা এরকমের খারা জবর অথবা খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে লাম খারা জবর লা ইলা
হা নুন জের হিন ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না এক আলিফ টান সিন জের সি নাসি ইলাহিন নাস ওয়াকফের সময় সিন সাকিন হয়ে গেছে মিন মিম নুন জের মিন এখানে গুন্না হবে এখানে যে গুন্নার কারণ সেটা হচ্ছে ইখফা গুন্না নিয়ে এখন আলোচনা করি নাই ইনশাআল্লাহ করব তো এখানে আপনারা এতটুকু মনে রাখেন এটা ইখফা গুন্না হয়েছে এবং গুন্না করতে হবে মিম নুন জের মিন শিন র জের শার র লাম জের রিল শার রিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান সিন জের সি একসাথে মিন শাররিল ওয়াসওয়াসি আবার বলি মিন শাররিল ওয়াসওয়াসি ওয়াও ঠোঁট গোল করবেন না হলে কিন্তু সঠিক উচ্চারণ হবে না ওয়াসওয়াসি একসাথে মিন শাররিল ওয়াসওয়াসি আমরা ওয়াসি বলতেছি কারণ আমরা মিলাবো এর জন্য এই সিন এখানে দিব সিন লাম যে সিল খ নুন জবর খন গুন্না হবে ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না সিল খন না সিন যে সি নাসি একসাথে পড়ি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আবার বলি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আলিফ লাম জবর আল এই যে আগে সূরা ফাতিহায় বলেছিলাম এখানে আলিফে কোনো জবর জের অথবা পেশ মানে এক কথায় হরকত নেই তারপর আমরা এখানে জবর দিচ্ছি কারণটা হচ্ছে আমরা খুব সহজভাবে যদি এই যে বুঝটা নিই সেটা হচ্ছে পরের হরফের হরকত অনুযায়ী আমরা এখানে হরকত নেব এখানে জবর আছে আমরা জবর নিব আলিফ লাম জবর আল লাম জবর লা আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় সেটা সব বলে দেব আল্লাহ যালিয়া জি এক আলিফ টান হবে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান হবে আল্লাযী ইয়া পেশ ইউ খেয়াল করি ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাতে হবে 6 নম্বর মাখরাজ আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে 6 নম্বর মাখরাজটা দেখে আসতে পারেন ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ওয়াস ওয়াও ঠোঁট গোল করবেন ওয়াস ইউ ওয়াস এই আয়াতটা কিন্তু একটু কঠিন মনে হতেও পারে কিন্তু আপনারা চেষ্টা করলে সহজ হয়ে যাবে ওয়াউজের উই ই না উই হবে ওয়াউজের উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু বারবার চেষ্টা করেন ইউ ওয়াস উইসু আল্লাযী ইউওয়াসউইসু ফায়াজের ফি জের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান হবে সদ পেশ সু সু না হয় সিন পেশ সু হয় সদ পেশ সু হয় মোটা হবে দালাও পেশ দু পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হবে আমরা পড়ব ইনশাআল্লাহ সুদু র নুন সে রিন নুনে নুন তাসদীদুল নুন থাকলে ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না সিন যে সি সুদুরিন নাসি আমরা পুরো আয়াতটা বলি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আবার খেয়াল করেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সু সাদ পেশ সু ফি সুদুরিন নাস এক একটা আয়াত আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে মিম জের মি নুন লাম জবর নাল মিনাল এই আলিফটা লিখতে আসবে পড়তে আসবে না মিনাল জিন জিম নুন জের জিন ওয়াজিব গুন্না নুন জবর না তা জেতি মিনাল জিন্নাতি গুন্না করবেন মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান এখানে যে দুইটা হরফ লিখতে আসছে পড়তে আসতেছে না আমরা আসলে পড়বো ওই হরফগুলো যে হরফগুলোর উপরে হরকত আছে যেমন জবর থাকুক জের থাকুক জজম তাসদীদ তানবিন খারা জবর ইত্যাদি এগুলো থাকলে পড়বো আর যেগুলো কোনো কিছু থাকবে না এগুলো পড়বো না ইনশাআল্লাহ ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ সিন যে সি ওয়ান নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়াকফের সময় সিনটা জজম ওয়ালা হয়ে গেছে সাকিন হয়ে গেছে
জেডটা থাকতেছে না। আবার বলি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইনশাআল্লাহ কয়েকবার বানান করে দেখলে আপনারা এই 3 লাইন, এখানে এই 3 লাইন যদি আপনারা বানান করে দেখে রিডিং পড়তে পারবেন, আরো 3 লাইন আপনারা এমনিতেই রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।